আমরা কিছুই বলবো না। আমরা আমাদের কোনো খবর দিতে হবে না। মাধ্যমে আমরা চাই মাঠে এসে আমাদের জাতীয়করণের কথা আমাদের বলে যাবেন। আমাদের অন্তত স্বীকৃতি দিতে হবে। জাতীয়করণের আওতায় 26,193টি বিদ্যালয়ের মতো আমাদের যোগ্য বিদ্যালয়গুলো কেন বিনা কৈফিয়তে ১.৫ যুগের বেশি বছর সরকারের ঘোষণার পরও স্থগিত করে রাখা হয়েছে? আমরা একটি টাকা বেতন পাই না, আমাদের সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি না, আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, পরিবারের কাছে আমরা অবহেলিত, সমাজের কাছে অবহেলিত, আত্মীয় স্বজনের কাছে অবহেলিত, আমাদের কোনো মান সম্মান কিচ্ছু নাই। আমাদের যদি এই সরকার দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন না করে তাহলে আমরা এই রাস্তায় আত্মহত্যা দেব। পুলিশ মারছে আরো মারুক। আমাদের 150 শতাধিক শিক্ষক, আমাদের 150 শতাধিক শিক্ষকের উপরে আহত হয়েছে হাজারে, প্রায় 1500 শিক্ষক। সেই শিক্ষকদের দাবি আদায় করতে তাদের এত কেন কষ্ট? আমাদের বিদ্যালয়গুলি যোগ্য বিদ্যালয়, সরকারের ঘোষণা নীতিমালার আলোকে পরিচালিত চলমান বিদ্যালয় কেন জাতীয়করণ করা হয় না? আমরা জাতীয়করণ চাই। আমাদের একজন শিক্ষক নিয়ে গেছে, তাকে এখানে আনতে বলেন। আমাদের শিক্ষক নিয়ে গেছে, তাদের এখানে আনতে বলেন। তাহলে আমরা জাতীয়করণ না নিয়ে ঘরে ফিরবো না। আমরা বুক পেতে দিয়েছি, আমাদের গুলি করেন, আমরা এখানেই মরবো। আমরা বাড়ি এই পুরো মুখ নিয়ে আমরা বাড়ি গিয়ে বলতে পারবো না। আমাদের প্রাণের দাবি, আমাদের বেঁচে থাকার দাবি। আমরা বাড়ি ফিরে কি বলবো সন্তানদের, স্বামীকে কি বলবো? আমরা এখনো বলছি আমাদের এখানে মেরে ফেলেন সব শিক্ষককে। আমরা কিছুই বলবো না। আমরা আমাদের কোনো খবর দিতে হবে না। আমাদের অনুরোধ, আপনারা আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবি দাবিগুলো আপনারা মেনে নেন। আপনারা আমাদের যুক্তির দাবি, এটা আমাদের কোনো ন্যায্য দাবি, এটা আমাদের কোনো মানুষের এই যে ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হয় কি থেকে যে পাতাবাড়ি 1 2 3 করিয়ে তারপর আমাদের ঘর থেকে আমাদের মানুষ থেকে তারপর তারা উপরে উঠে আমাদের কেন মূল্যায়ন নাই? কেন আমাদের এই নাই মূল্যায়ন করতেছে না? কিসের জন্য? আমরা কি খারাপ লাইনে আসছি না সমাজ গড়িয়ে ওঠার জন্য আমরা আসছি? আমরা আমাদের তো যাইতে দেয় নাই, আমাদের যাইতে দেয় না, আমাদের মার দেওয়ার অত্যাচার। হ্যাঁ, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আশ্বাস দিছে, সবসময় আশ্বাস দিছে যে হবে, বলছে যে হবে। হ্যাঁ গেছিল, শুধু আশ্বাস দেয় কিন্তু এখানে আসে না। এর আগে আমরা আসছি, শুধু আশ্বাস দিছে কিন্তু তারপরে কোনো কাজ হয়নি। আমার থেকে গেছি
দীর্ঘ 25 দিন আমরা এখানে থাকার পরে আমাদের বারবার আমাদের যখন প্রশাসন বলে নিয়ে যায়, আমরা বসাই রাখা ওনারা শুধু আমাদের কাছে সময় কালকে পান, শুধু কালকে পান, কোনো তারা আমাদের সুরাহা দেয় না। এই দেখেন প্রশাসন কি করছে আমার, এই শিক্ষকরা আমরা 11 রমজান জেনেও আমাদের জন্য কোনো কিছু করেনি। দেড় শতাধিক শিক্ষক আহত।